সর্বত্রই রান্নার গ্যাসের আকাল। বেলঘরিয়ার প্রবর্তক পল্লী, সেখানে উত্তেজনা তৈরি হয়েছে। রান্নার গ্যাসের জন্য সেখানে গ্যাসের অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। ঘটনাস্থলে পৌঁছেছে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। দেখতে পাচ্ছেন সেই ছবি। করাচ্ছেন তারা খালি সিলিন্ডারও দিয়ে যাবে। এখানে যারা আছেন বুকিং করাচ্ছেন, যারা বুকিং করাতে এসেছেন তারা খালি সিলিন্ডার দিয়ে যাবে। बुकिंग कराइए, आप आ जाइए, आपको मैं खाली सिलेंडर नहीं दिया है। सब सिचुएशन सही हो जाएगी और जो भी बुकिंग करा रहा है वो खाली सिलेंडर दे के जाए। बुकिंग हो रही है, आप लोग लाइन में रहिए, खाली सिलेंडर दे के जाइएगा। করাচ্ছেন তারা খালি সিলিন্ডারও দিয়ে যাবে। সমীরণ পাল এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, গ্যাসের জন্য হাহাকার সর্বত্র। বেলঘরিয়ার এখানে যে পরিস্থিতি, উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছয় যে পুলিশ এসে পৌঁছেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। মাইকিং করছেন তারা, কি বলছে পুলিশ? দেখো, যেটা জানা যাচ্ছে যে বেলঘরিয়ার নীলগঞ্জ রোড, সেখানে প্রবর্তক পল্লী এলাকায় যে গ্যাস সরবরাহকারী সংস্থার অফিস, সেখানে ভোর রাত থেকে লম্বা লাইনে দাঁড়ান গ্রাহকরা এবং তারা প্রত্যেকেই খালি সিলিন্ডার নিয়ে এসছেন। তাদের একটাই বক্তব্য যে তারা বারবার গ্যাস বুকিং করা সত্ত্বেও তারা গ্যাস পাচ্ছেন না এবং সেই কারণে বাধ্য হয়ে তারা খালি সিলিন্ডার নিয়ে ভোর রাত থেকে লম্বা লাইনে দাঁড়িয়েছেন। আর এই লাইনে দাঁড়ানোর ফলে তারা একটা বিশৃঙ্খলা তৈরি হয়, কেননা তারা গ্যাস পাচ্ছেন না বলে, এবং কিছুক্ষণের জন্য নীলগঞ্জ রোড অবরোধ হয়। এরপর বেলঘরিয়া থানার পুলিশ ছুটে আসে, বেলঘরিয়া এসিপি ছুটে আসেন, শীর্ষ কর্তারা ছুটে, পুলিশের পক্ষ থেকে মাইকে অ্যাড্রেস করা হয় যে গ্যাস সিলিন্ডার যারা খালি নিয়ে এসছেন তারা জমা করে দিন, এবং যখনই সরবরাহকারী সংস্থা ভর্তি সিলিন্ডার পাবে তাদেরকে একেবারে আগে যে নিয়ে এসছেন আগে আসার ভিত্তিতে তাদেরকে সিলিন্ডার সরবরাহ করা হবে। এরপর পরিস্থিতির কিছুটা নিয়ন্ত্রণে আনলেও এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন গ্রাহকরা। তাদের বক্তব্য যে তারা দীর্ঘদিন আগে বুকিং করা সত্ত্বেও তাদেরকে গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে না, এবং একজন গ্রাহক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যে তিনি জানুয়ারি মাসে গ্যাস নিয়েছিলেন, অথচ ফেব্রুয়ারি মাসে তার যে সিলিন্ডার বরাদ্দকৃত সিলিন্ডার তিনি পাচ্ছেন না। তাকে বলা হচ্ছে যে তার সিলিন্ডার তিনি নিয়ে নিয়েছেন, এবং এইরকম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে দফায় দফায় মাইকে ঘোষণা করা হচ্ছে। এখনো ব্যাপক ভিড় রয়েছে এবং 1 কিলোমিটার দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন খালি সিলিন্ডার নিয়ে গ্রাহকরা। এবং যেটা ওই সরবরাহকারী সংস্থার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে গত 5 তারিখে শেষবারের জন্য ভর্তি সিলিন্ডার এসেছিল, তারপর থেকে কোনো সিলিন্ডার আসছে না, তারপরে তারা গ্রাহকদের দিতে পারছেন না। কবে সিলিন্ডার আসবে সে ব্যাপারে নিশ্চিত করে তারা বলতে পারছেন না। অর্থাৎ যত সময় বাড়ছে তত মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, এবং পুলিশের শীর্ষকর্তা থেকে শুরু করে বেলঘরিয়া থানার অফিসাররা তারা ঘটনাস্থলে রয়েছেন। এবং শুধু তাই না, ব্যারাকপুর কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরাও তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না হয়। পুলিশের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে। ধন্যবাদ সমীরণ। সমস্যা কিন্তু ক্রমাগত বাড়ছে। বোলপুরের ডিস্ট্রিবিউশন অফিসের বাইরে সেখানে দীর্ঘ লাইন, অপেক্ষায় রয়েছেন বয়স্ক মানুষরা। কবে বুকিং করেছেন এখনো পর্যন্ত সিলিন্ডার পাননি। বুকিং এর চাপে ইতিমধ্যেই সার্ভারও ডাউন হয়ে গিয়েছে, এবং একই সঙ্গে অভিযোগ করছেন গ্রাহকরা যে এখনো সিলিন্ডারের কালোবাজারি চলছে রমরম করে। আমি দাঁড়িয়ে রয়েছি বোলপুরে একটি গ্যাসের দোকানের সামনে, এবং আমরা দেখতে পাচ্ছি লম্বা লাইন, এবং এই লাইন কিন্তু একদম বলা যায় ভোর থেকে এই লাইন পড়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি প্রায় 50 জনের বেশি মানুষ দাঁড়িয়ে আছে, কারণ তারা ভেতরে প্রচুর মানুষ রয়েছে। এবং এই কেন্দ্রীয় সরকার যে ঘোষণা করেছে যে 2.5 দিনের মধ্যে গ্যাস দেওয়া হবে, অর্থাৎ বুকিং যেদিন হবে তার 2.5 দিনের মধ্যে গ্যাস দেওয়া হবে, কিন্তু মানুষ আতঙ্কে রয়েছে। মানুষের মনে এটা রয়েছে যে গ্যাস বুকিং করলে গ্যাস পাওয়া যাবে না, কারণ বিভিন্ন যে সার্ভার, যেগুলো বুকিংয়ের সার্ভার রয়েছে, সেই সার্ভার প্রায় বসে গেছে। আমরা দেখতে পাচ্ছি একদম অফিসের ভেতরের ছবি, কি অবস্থা সেখানে। এবং এখানে আমরা আরও দেখতে পাচ্ছি যে এইদিকে লোকজন দাঁড়িয়ে রয়েছে। তাদের প্রত্যেকের বক্তব্য হচ্ছে যে গ্যাসের যে অফিসের ভেতরে তারা ঢুকেছে, অফিসের ভেতরে ঢুকে তাদেরকে জানানো হয়েছে যে 7 তারিখ পর্যন্ত যাদের বুকিং আছে তারাই একমাত্র গ্যাস পাবে, 7 তারিখের পরে যাদের বুকিং আছে তারা কিন্তু গ্যাস পাবে না। আমরা 1 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি, এখনো পাইনি। গ্যাস বুক করা আছে, আজকে নাকি বলছে এখানে 7 তারিখ থেকে যারা বুক করেছে তারাই পাবে, তারা পাবে না। কিন্তু আমাদের একটাই কথা, গ্যাস যখন আমাদের বুকিং হয়ে গেছে, আমাদের কেন ডেটটা দেওয়া হচ্ছে যে এই তারিখেই দেওয়া হবে, বা এই তারিখ থেকে এই তারিখ কেন দেওয়া হবে না? তাহলে কি কালোবাজারি হয়েছে? 40-45 মিনিট 7 তারিখ পর্যন্ত যাদের বুকিং আছে তাদেরকে দেবে। আমার বুকিং 27 তারিখ, আমি অলরেডি 2 তারিখ একবার ঘুরে গিয়েছি, দেয়নি।
আজকে আবার এসেছি, দেখি পাই নাকি। বয়স্ক মানুষজন তারা সবাই সেখানে হাজির রয়েছেন এই সব গ্যাসের সিলিন্ডার নিয়ে। তারা ওয়েট করছেন যে ঘন্টার পর ঘন্টা যে কতক্ষণে তারা গ্যাস পাবেন। এবং একটা জিনিস পরিষ্কার যে যতই সরকার বলুক, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার, মানুষের মনে কিন্তু সে আতঙ্ক রয়েছে এবং সে আতঙ্ক থেকে এই ভিড়, এবং প্রত্যেকেই চাইছে যে তারা গ্যাস বুকিং করেছেন তাদেরকে যেন গ্যাস দেওয়া হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।